যখন একজন খতিব ইসলামের ধারক এবং বাহক মসজিদের মেম্বার থেকে যখন ইসলামের হক কথাগুলো বলতে যায়, ঠিক সেই সময়ে ইমামের ইমামতি আর টিকে না। এই রকম সমাজ ব্যবস্থায় আসলে দেখুন সেই সময়ে যখন সূরাতুল আসর নাজিল হয়েছে আর আজকের এই প্রেক্ষাপট মিলে যাচ্ছে। তার মানে যারা ইসলামের ধারক এবং বাহক, যারা ইসলামের কথা বলবে, তাদের এই দুনিয়াতে প্রমোশন হবে না, ডিমোশন হবে, কিন্তু আখিরাতে তার প্রমোশন হবে। যখন সাহাবীরা একে অন্যের সাথে দেখা হতো তখন তারা সূরাতুল আসর শুনিয়ে দিত, সূরাতুল আসর শুনিয়ে দিত। কিন্তু আমাদের সমাজে কিন্তু আমরা দেখি একজন আরেকজন শুভাকাঙ্ক্ষীর দেখা হলে ঈমান আখলাকের কোনো কথা নাই, বলে শুধু যে তুমি কি করতেছো, কোন পোস্টে আছো, কত বড় বিজনেসম্যান হয়ে গেছো, কত বড় টাকাওয়ালা হয়ে গেছো, বাড়ি কয়টা করেছো, গাড়ি কয়টা করেছো, ব্যাংক ব্যালেন্স কতটুকু আছে, এই ধরনের প্রশ্নগুলো করা হয়। তার মানে বুঝতে হবে ওই কালাদার সাথে যে এই ধরনের কথা বলে তার মানে তার চরিত্রের সাথে মিল রয়েছে। আজকে জেনে রাখুন আল্লাহ তাআলা আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে যে কথা বলেছেন, আজকে আমি আপনাদের সামনে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাচ্ছি। অতএব আপনি এখান থেকে শিক্ষা গ্রহণ করুন, সময় থাকতে সময়কে মূল্যায়ন করুন। উপস্থিত অত্র মসজিদের সম্মানিত খতিব ইমাম সাহেব এবং অত্র মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব এবং অত্র মসজিদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং অত্র মসজিদের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ এবং উপস্থিত অত্র মসজিদের সম্মানিত মুসাল্লিন ইকরাম, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে লাখো কোটি শুকর গুজার করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমাবারে শুরুর দিকে এসে বসবার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে লাখো কোটি শুকর গুজারার্থে সেই আল্লাহ তাআলার দেয়া জবানে সে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই মিলে পড়ছি উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ। তারপর পরেই বিশ্ব মানবতার অগ্রদূত, সর্বশ্রেষ্ঠ নবী, নবীকুলের সম্রাট, ইমামুল মুরসালিন, সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ পেশ করার অর্থে সংক্ষিপ্ত পরিসরে সেই বিশ্ব নেতার প্রতি, বিশ্ব নবীর প্রতি লাখো কোটি দরুদ পেশ করছি। সবাই মিলে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকের জুমার দিনে সংক্ষিপ্ত আকারে আমরা যে বিষয়টার উপর আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা, সেই বিষয়টি হচ্ছে সময়ের গুরুত্ব, টাইম যাকে আমরা বলি, সময়। সেই সময় নামক একটি সূরা মহাগ্রন্থ আল কোরআনের অসংখ্য অগণিত আয়াতের মধ্য থেকে, অসংখ্য সূরার মধ্য থেকে কম আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা আমি তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ তাআলা। সেই সূরাটির সংক্ষিপ্ত সামারি, সারমর্ম, সার নির্যাস সম্পূর্ণ কিছু কথা বলে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুহতারাম হাজিরিন, অবশ্যই আপনারা ইন্টেলেকচুয়াল অডিয়েন্স, সো বুদ্ধিমান শ্রোতা দুই একটা কথা ইশারা ইঙ্গিতেই বুঝে যায়। ঠিক মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরাতুল আসর নামে একটি সূরা নাজিল করে দিয়েছেন। এটি এমন একটি সূরা যে সূরাটি কম আয়াত বিশিষ্ট, কিন্তু আমরা যেরকম দেখি যে ঝিনুকের মধ্যে যেরকম মুক্তা, মণিমুক্তা লুকায়িত থাকে, ঠিক তেমনিভাবে পবিত্র কুরআনুল কারীমের অসংখ্য অগণিত সূরার মধ্য থেকে সূরাতুল আসরের মধ্যে 4 আয়াত বিশিষ্ট এই আয়াতের মধ্যে
3 আয়াত বিশিষ্ট এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরো মানুষের সার্বিক কল্যাণ কোনটার মধ্যে নিহিত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই 3 আয়াত বিশিষ্ট সূরার মধ্যে বলে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, যেহেতু আমরা সূরাতুল আসর থেকে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা, তাই সূরাতুল আসরের প্রেক্ষাপট সম্পর্কে আমাদের জানা দরকার যে সূরাতুল আসর এই সূরাটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এই প্রেক্ষাপটটি আমাদের জানা দরকার। এবং এই সূরাটি এমন একটি সূরা যে সূরার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কোন কোন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আর কোন কোন মানুষ সফলতার মধ্যে রয়েছে। তাই আমরা এই সূরাটি সংক্ষিপ্ত সময়ে এবং খুব মনোযোগ সহকারে আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুহতারাম হাজিরিন, সূরাতুল আসর এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা, এটি মক্কায় অবতীর্ণ হয়েছে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এর নাজিলের একটা প্রেক্ষাপট আছে, সুন্দর একটা প্রেক্ষাপট আছে, যেই প্রেক্ষাপটের উপর ভিত্তি করে এই সূরাতুল আসর নাজিল হয়েছে। খুব সময় উপযোগী এবং আমার মনে হচ্ছে মহান রব, মহান আল্লাহ তাআলা আমাদেরকে দেখে দেখে এই সময়ে সূরাতুল আসর নাজিল করছেন। এর বর্ণনা ভঙ্গি এবং বাচন ভঙ্গি এবং তাফসীর এত সুন্দরভাবে গোছালো আকারে উপস্থাপন করা হয়েছে, লেখা হয়েছে, মনে হয় এই সূরাটি বর্তমান সময়ের বর্তমান দাজ্জালীয় সভ্যতার দেখে দেখে আল্লাহ তাআলা নাজিল করছেন। যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যে সময়টা দাজ্জালীয় সভ্যতা এমন হবে, মানুষ সকালবেলা ইসলাম গ্রহণ করবে, ঈমান গ্রহণ করবে, কিন্তু সকালবেলা সে ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হওয়ার পরপরই সে দুপুরবেলা যখন বাড়িতে ব্যাক করবে, ফিরে আসবে সে কাফির হয়ে ফিরে আসবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাচ্ছেন যে শেষ জামানার মানুষদের ঈমান ধরে রাখা আর জ্বলন্ত অঙ্গার ধরে রাখা সেম টু সেম হবে, একই হবে। যেরকম জ্বলন্ত কয়লার অঙ্গার যদি কেউ হাতে ধরে রাখে বেশিক্ষণ ধরে রাখতে পারে না, ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ সময়ের মানুষের ঈমান ধরে রাখা এত কষ্টকর হবে, এত দাজ্জালীয় সভ্যতার এত ফিতনা আসবে, যেই ফিতনার কারণে মানুষ সকালে ঈমান গ্রহণ করবে, কিন্তু দুপুর বিকাল হতে হতেই সে আবার কাফির নাস্তিক মুরতাদ হয়ে যাবে। সে তার অর্থের জন্য, সে তার ব্যক্তি স্বার্থের জন্য ইসলামকে বিক্রি করে দেবে, ব্যক্তি স্বার্থের জন্য কিছু কথা সে লুকায়িত করবে, কোরআনের কথা, যে কথা সে উচ্চ স্বরে বলতে পারবে না, বলতে গেলে তার বিপদ হবে, এই ভেবে সে কোরআন এবং হাদিসকে লুকায়ে ফেলবে। ঠিক এই সময়ে আমরা সূরাতুল আসরের তাফসীর শুনবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুহতারাম হাজিরিন, ইসলামের প্রাককালে যখন ইসলামের প্রাথমিক সময়, যখন ইসলামের দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে দিচ্ছিলেন, মক্কার মধ্যে যখন ইসলামের বাণী প্রচার করছেন, যখন দিনরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাণী প্রচার করছেন, সেই সময়ে প্রথম যুগে ইসলামের প্রাথমিক সময়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সেই সময়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? ইসলাম গ্রহণ করার পূর্বে মক্কার মধ্যে শ্রেষ্ঠ বিজনেসম্যান, অর্থাৎ যারা ব্যবসায়ী ছিল, উঁচু মানের ব্যবসায়ী ছিল, উঁচু মানের সবচেয়ে বিজনেস ম্যাগনেট যারা উপরের সারিতে গুটি কয়েক মক্কার মধ্যে ব্যবসায়ী ছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে তার বিজনেস ছিল, ব্যবসা ছিল অনেক বড় এবং তার স্ট্যাটাস ছিল হাই। মক্কার লোকেরা তাকে সেলুট জানাতো এবং
সে বড় বিজনেসম্যান হওয়ার কারণে, ব্যবসায়ী হওয়ার কারণে তার বন্ধু মহল, ফ্রেন্ড সার্কেল অত্যন্ত লাক্সারিয়াস লাইফ লিড করে, উচ্চবিলাস সম্পূর্ণ জীবনযাপন করে। এই শ্রেণীর লোকেরা তার বন্ধু হয়েছিল। এমন ধরনের উঁচু মানের বন্ধু সার্কেল ছিল, কারণ তারা কাফির এবং মুশরিক অবস্থায় ছিল। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের প্রসার এবং প্রসার ঘটালেন, সেই সময়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন তার যে বড় অর্থ সম্পদ ছিল, ব্যবসা ছিল, সেই অর্থ সম্পদ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কাজে তিনি ব্যয় করা শুরু করলেন। ইসলামের কাজে ব্যয় করা শুরু করলেন। তার অর্ধেক সম্পত্তি তিনি ইসলামের কাজে ব্যয় করলেন। এক এক করে তার যত ধন সম্পত্তি ছিল ইসলামের প্রচারের স্বার্থে তিনি ব্যয় করা শুরু করলেন। এবং ব্যবসার ক্ষেত্রে তিনি ব্যবসাকে আর প্রাধান্য দিলেন না, ব্যবসার কাজে বেশি ছোটাছুটি করলেন না, যতটুকু প্রয়োজন ততটুকু করতে শুরু করলেন। এমতো অবস্থায় যখন তার বন্ধুরা দেখল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওহীদ গ্রহণ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছে, যখন এই কথা মক্কার লোকেরা শুনেছে এবং দেখতে পেয়েছে তার প্রিয় বন্ধুগুলা, অর্থাৎ তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, যে বন্ধুর কথা এসেছে সেই বন্ধুর নাম হচ্ছে, তার বন্ধুর নাম হচ্ছে কালাদা। সেই সময়ে অর্থাৎ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুর মধ্যে কালাদা নামক এক বন্ধু ছিল। তার সাথে অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ব্যবসার শরীক ছিল, ব্যবসায় একসাথে যাতায়াত করত, কলিগ ছিল। ঠিক যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন সে ব্যবসার কাজে আর নিজেকে নিয়োজিত রাখতেছে না, ব্যবসার কাজে দিনরাত ছোটাছুটি করতেছে না, ঠিক এই সময়ে ওই কালাদা তার বন্ধু বলল, হে আবু বকর, তুমি তো ধ্বংস হয়ে যাচ্ছ, তুমি ব্যবসার কাজে সময় দিচ্ছ না, কি এক ধর্ম পেয়েছো, সারা দিন রাত তুমি ইসলামের দায়ী ইলাল্লাহর কাজ করছো, ইসলামের প্রসার এবং প্রসারের জন্য তুমি তোমার সমস্ত অর্থ সম্পদ ইসলামের কাজে ব্যয় করে দিচ্ছ, ইসলামের কাজে ব্যয় করে দিচ্ছ, ব্যবসার কাজে মনোযোগ দিচ্ছ না, তুমি তো ধ্বংস হয়ে যাবে, তোমার সম্পদ তো শেষ হয়ে যাচ্ছে, তুমি তো ক্ষতির মধ্যে নিমজ্জিত, তুমি তো আর সমাজের মধ্যে স্টাবলিশ হতে পারবে না, প্রতিষ্ঠিত হতে পারবে না। ঠিক সেই সময়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি উত্তরে ওই বন্ধুকে বলেছিল, হে আমার বন্ধু, ক্ষতিগ্রস্ত আমি ক্ষতিগ্রস্তের মধ্যে নই, আমি ক্ষতিগ্রস্তের মধ্যে নই, আমি ইসলামের স্বার্থে আখিরাতের পুঁজি করছি, আমি সফলতার মধ্যে আছি, সফলতার মধ্যে আমি আছি। আর ক্ষতিগ্রস্ত তো তারাই যারা দুনিয়াকে স্বার্থ বানিয়ে দুনিয়াতে লোভ লালসার মধ্যে পড়ে থাকে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের দাসত্ব করে, অন্যের গোলামি করে, অন্যের তন্ত্রমন্ত্র মেনে রাষ্ট্র পরিচালনা করে, তারাই হলো ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। এই কথা যখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কালাদাহকে বলেছিল, তখন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে সমর্থন জানিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথাকে সমর্থন জানিয়ে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাতুল আসর নাযিল করে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই প্রেক্ষাপটের সাথে বর্তমান সময়ের একটা মিল আছে। দেখুন, একটু ভাবনা চিন্তা করে দেখুন, আজকে যারা ইসলামের ধারক এবং বাহক, ইসলামের প্রসার এবং প্রসারে যারা কাজ করছে, ব্যক্তি জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, তার এডুকেশনাল সিস্টেমের জীবনে, প্রত্যেকটা সেক্টরে যখন সে ইসলাম ফলো করতেছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, তখন এই দাওয়াত যারাই দিচ্ছে তাদেরকে দেখবেন যে তাদের সেই রকম বাড়ি গাড়ি হয় না, বরঞ্চ তাদের বিভিন্ন বিপদ আপদে, বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হতে হয়। ইসলামের দাওয়াত দিতে গিয়ে যারা বিশ্ববিদ্যালয় জীবনে ইসলামের দাওয়াত দিতে যায়, তাদেরকে সারা রাত ধরে পিটিয়ে হত্যা করা হয়। এবং ইসলামের দাওয়াত যারা আজকে দিতে যায়, তাদের উপর বিভিন্ন অমানসিক নির্যাতন নিপীড়ন আসছে,
তার মানে বুঝতে হবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যেরকমটা এসেছে। দেখুন আজকে একজন ব্যবসায়ী যখন সফল ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে সেই ইসলামের কাজ করতে যায়, এই ইসলামের কাজ করার কারণে তাকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে তার বিজনেসটাকে ধস নেমে দেওয়া হয়। ঠিক তেমনিভাবে একজন শিক্ষক যখন শিক্ষকতার পেশায় গিয়ে যখন ইসলামের সুন্নাহগুলো মেনে চলতে চায়, ইসলামের কথাগুলো বলতে চায়, ঠিক ওই টিচারের প্রমোশন হয় না, ডিমোশন হয়ে যায়। ঠিক তেমনিভাবে একজন বিশ্ববিদ্যালয়ের টিচার যখন ইসলামের আর্টিকেলস লেখা শুরু করে, ওই আর্টিকেলস লেখার কারণে তার উপর বিভিন্ন রিস্ট্রিকশন চলে আসে, নিষেধাজ্ঞা চলে আসে। এবং যখন একজন খতিব ইসলামের ধারক এবং বাহক মসজিদের মেম্বার থেকে যখন ইসলামের হক কথাগুলো বলতে যায়, ঠিক সেই সময়ে ইমামের ইমামতি আর টিকে না। এই রকম সমাজ ব্যবস্থায় আসলে দেখুন সেই সময়ে যখন সূরাতুল আসর নাজিল হয়েছে আর আজকের এই প্রেক্ষাপট মিলে যাচ্ছে। তার মানে যারা ইসলামের ধারক এবং বাহক, যারা ইসলামের কথা বলবে, তাদের এই দুনিয়াতে প্রমোশন হবে না, ডিমোশন হবে, কিন্তু আখিরাতে তার প্রমোশন হবে। এটি আমাদেরকে বুঝতে হবে। ইসলামের কাজ যারাই করেছে এরকম অনেক প্রশ্ন করা হয়, এরকম আমার বন্ধুমহল বা আমি সহ সবাইকে এরকম প্রশ্ন করা হয়, তুমি তো অনেক বড় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছো, তোমার ক্যারিয়ার তো লস হয়ে যাবে, তুমি তো ধ্বংস হয়ে যাবে, তুমি কি করছো, কোন দাওয়াতের কাজ করছো, কি ইসলাম আর ইসলাম, দিনরাত শুধু ইসলাম আর ইসলাম নিয়ে পড়ে আছো, কেন ইসলাম নিয়ে তো পড়ে থাকতে হবে, তোমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে, তোমার একটা ফিউচার আছে। এবং দেখবেন আজকের মানুষ এই ধরনের প্রশ্ন করে না যে তোমার বাবা তোমার নামাজ কালাম হচ্ছে কি, ঈমান এবং আখলাক কি ঠিক আছে কিনা, এটা প্রশ্ন করবে না। কি প্রশ্ন করে? ওই কালাদার মতো প্রশ্ন করে যে তুমি কি জব করতেছো, কি চাকরি করতেছো, তুমি কি বিসিএস ক্যাডার হয়েছো, তুমি কি জব করতেছো না, কি করতেছো, তুমি তো শেষ হয়ে যাচ্ছ। এই ধরনের প্রশ্ন করা হয়, এই ধরনের জানতে চাওয়া হয়। কিন্তু সাহাবীরা কি করতেন? যখন সাহাবীরা একে অন্যের সাথে দেখা হতো তখন তারা সূরাতুল আসর শুনিয়ে দিত, সূরাতুল আসর শুনিয়ে দিত। কিন্তু আমাদের সমাজে কিন্তু আমরা দেখি একজন আরেকজন শুভাকাঙ্ক্ষীর দেখা হলে ঈমান আখলাকের কোনো কথা নাই, বলে শুধু যে তুমি কি করতেছো, কোন পোস্টে আছো, কত বড় বিজনেসম্যান হয়ে গেছো, কত বড় টাকাওয়ালা হয়ে গেছো, বাড়ি কয়টা করেছো, গাড়ি কয়টা করেছো, ব্যাংক ব্যালেন্স কতটুকু আছে, এই ধরনের প্রশ্নগুলো করা হয়। তার মানে বুঝতে হবে ওই কালাদার সাথে যে এই ধরনের কথা বলে তার মানে তার চরিত্রের সাথে মিল রয়েছে। আজকে জেনে রাখুন আল্লাহ তাআলা আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে যে কথা বলেছেন, আজকে আমি আপনাদের সামনে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাচ্ছি। অতএব আপনি এখান থেকে শিক্ষা গ্রহণ করুন, সময় থাকতে সময়কে মূল্যায়ন করুন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের শপথ কেটেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানাই দিতে চান, হে বিশ্ববাসী তোমরা জেনে রেখো সময়ের শপথ। সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করছে না, সময় চলে যাচ্ছে, সময় কারো জন্য অপেক্ষা করছে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাচ্ছেন ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের শপথ কাটিয়ে বুঝাইতে চাচ্ছেন সময় কিন্তু অপেক্ষা করছে না, সময়কে মূল্যায়ন করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। হোক সে বড় বিজনেসম্যান, কিংবা হোক সে বড় বিসিএস ক্যাডার, হোক সে বড় বিজনেস, যাই হোক না কেন, ওই সব মানুষ, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে আল্লাহ রাব্বুল আলামিনের পর বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে ওই সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা বলেছে আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, যারা ঈমানের সাক্ষ্য দিয়েছে, তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং যারা কি করেছে, আমলে সলেহ করেছে, নেক নেক আমল করেছে, আমলে সলেহ করেছে, তারাই সফল কাম, তারাই ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। তার মানে দুইটা ক্যাটাগরি আমরা পেলাম। এক নম্বরে হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা আমলে সলেহ করেছে, নামাজ পড়েছে, হজ করেছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য ইসলামী ইকামতে দ্বীনের কাজ করেছে, তারা ক্ষতির মধ্যে নয়। দুই নম্বর ক্যাটাগরি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যারা হকের পথে নিজেকে সমুন্নত রেখেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের পথে যারা দৃঢ় থেকেছে, এই হককে প্রতিষ্ঠা করতে গিয়ে, এই হকের কথা বলতে গিয়ে তার উপর নির্যাতন এবং নিপীড়ন এসেছে, তারপরও সে কুণ্ঠাবোধ করেনি। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের পথে নিজেকে দৃঢ় রেখেছে, হকের পরীক্ষা দিতে গিয়ে সে কখনো পিছুপা হয়নি। হকের পরীক্ষা দিয়েছেন সাহাবী এবং তাবিরা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াতাওয়াসাউ বিল হক, এই হকের পরীক্ষা দিয়েছেন। সাহাবীদের সময়ে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পরীক্ষা দিয়েছেন? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলামের দাওয়াত দিতে গেলেন, যখন নিজেকে ইসলামকে আঁকড়ে ধরলেন, তখন মক্কার কাফির মুশরিকেরা যখন শুনতে পেল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঠিক সেই সময় কাফির এবং মুশরিকরা ওই খাব্বাবকে ধরে নিয়ে আসলো। খাব্বাবকে ধরে নিয়ে আসা হলো, খাব্বাবকে 2 হাত বাঁধা হলো, খাব্বাবকে 2 পা বাঁধা হলো। বেঁধে খাব্বাবকে বলা হলো, হে খাব্বাব, তুমি ইসলাম থেকে দূরে সরে যাবে কিনা? এই হকের কথা বলতেছো, তাওহীদের কথা বলতেছো, এই তাওহীদ থেকে তুমি সরে আসবে কিনা? যদি সরে না আসো তাহলে তোমাকে হত্যা করা হবে, জীবন্ত কয়লার মধ্যে তোমাকে পুড়িয়ে মারা হবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জীবন যেতে পারে, তারপর ঈমান যাবে না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হলো, জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লার মধ্যে তাকে চেপে ধরা হলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত অঙ্গারের মধ্যে চেপে ধরা হলো। এমত অবস্থায় খাব্বাব ছিল তাগড়া যুবক। সেই খাব্বাবকে যখন জ্বলন্ত অঙ্গারের মধ্যে যখন চেপে ধরা হলো, খাব্বাবের মাংসগুলো, পেটের মাংসগুলো, বুকের মাংসগুলো গলে গলে ওই কয়লার আগুনে খসে খসে জ্বলন্ত আগুন নিভতে শুরু করলো। এক পর্যায়ে খাব্বাবের পুরো শরীরটা প্রায় পুড়ে গেল। পুরা অবস্থায় তার যে ভুঁড়ির যে মাংসগুলো রয়েছে, সেই মাংসগুলো কয়লার আগুনে এরকম পুড়ে পুড়ে আস্তে করে কয়লার আগুন নিভে গেল। নিভে যাওয়ার পর এমত অবস্থায় কাফির এবং মুশরিকেরা ভাবতে শুরু করলো, মনে হয় খাব্বাব মারা গেছে, খাব্বাব মনে হয় শেষ হয়ে গেছে। এমত অবস্থায় খাব্বাবকে বালু দিয়ে, পাথর চাপা দিয়ে রেখে আসা হতো। হযরতে খাব্বাব আল্লাহর জিকির স্মরণ করার কারণেই খাব্বাবকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। শুধুমাত্র হযরতে খাব্বাব এই হকের পথে, এই হকের পরীক্ষা দেয়নি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল একজন হাবশী কালো গোলাম ছিল, কৃতদাস ছিল। সেই কৃতদাস যখন রাসূলের কণ্ঠে কোরআন শুনে যখন ইসলাম কবুল করেছিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষ্য দিয়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরকম করে সাক্ষ্য দিয়েছিলেন। মক্কার কাফির এবং মুশরিকেরা যখন জানতে পেল, উমাইয়া যখন জানতে পারলো যে কালো কৃতদাস এই গোলাম হযরতে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হযরতে বেলালকে ধরে নিয়ে আসা হলো। বেলালকে বলা হলো, আমার বাড়িতে থাকো, আমার কৃতদাস তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। হযরতে বেলালকে ধরা হলো, হে বেলাল, তুমি যদি এই ইসলাম নামক এই তাওহীদের এই কি ইসলাম পেয়েছো, এই ইসলাম থেকে যদি তুমি সরে না যাও, হকের কথা যদি তুমি হক থেকে দূরে সরে না যাও, তাহলে তোমাকে হত্যা করা হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলাম
আমি ধারণ করেছি, জীবন যেতে পারে, তারপরও আমি এই ইমানের পথ থেকে কখনো সরে যাব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হলো। ধরার পরে ঘোড়ার পিছনে রশি দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁধা হলো এবং হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে সারা মক্কা শহর ঘোড়ার পিছনে বেঁধে তাকে পুরো মক্কা শহর ঘুরিয়ে চড়ানো হলো। এমতো অবস্থায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট এবং পিঠ এমনভাবে ঝলসে যেত, এমনভাবে রক্ত পড়তো, কিন্তু বেলাল কখনো ইসলামের কালিমা থেকে কখনো সে সরে যায় নাই। যখন দেখলো উমাইয়া যে কোনোভাবেই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম থেকে সরানো যাচ্ছে না, দেখা যাচ্ছে বেলাল ওই মর্মান্ত অবস্থায়ও বেলাল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমতো অবস্থায় উমাইয়া তার জিহ্বাটাকে ডান হাত দিয়ে এভাবে নিয়ে আসার পরে বের করে ডান হাত দিয়ে চেপে ধরে বাবলা গাছের কাঁটা দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জিহ্বাটাকে ছিদ্র করে দেয়া হলো। তারপরও এই ওয়াতাওয়াসাউ বিল হক, এই হকের পথে সে একনিষ্ঠ ছিল, ইসলামের পথে একনিষ্ঠ ছিল। এরকম পরীক্ষা দিয়েছেন সাহাবী এবং তাবিরা, রাসূলগণ পরীক্ষা দিয়েছেন। কিন্তু আমাদের এই ধরনের পরীক্ষা যদি আমাদের কাছে আসার আগেই আমরা ইমানকে বিক্রি করে দেই, সুবিধা মতো কথা বলি, ইসলাম নিজে ধারণ করি না এবং ইসলামের বাণী অন্যের কাছে পৌঁছায় দেই না। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাস, নিশ্চয় মানুষ, ওয়ালাস, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলেহ করেছে, ওয়া আমিলুস সলিহাত, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পথে থেকেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আর এই হকের কথা বলতে গিয়ে বিভিন্ন ধরনের টর্চার, বিভিন্ন ধরনের সম্পত্তির ধস নেমে যেতে পারে, সম্পদ কমে যেতে পারে, বিজনেস পড়ে যেতে পারে, ব্যবসা চলে যেতে পারে, চাকরি চলে যেতে পারে। ওয়াতাওয়াসাউ বিল হক, এই হকের কথা বলতে গেলে হয়তোবা পরিবারের মধ্যে, সমাজের মধ্যে মানুষের বিল্ডিং আর বিল্ডিং হতে পারে, আপনার বাড়ি গাড়ি নাও হতে পারে, কিন্তু ওয়াতাওয়াসাউ বিল হক, এই হকের কথা বলতে গিয়ে যারা এই হকের পথে দৃঢ় থাকবে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এমতো অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে তারাই হবে সফল কাম, তারা কখনো কোনোভাবেই ক্ষতিগ্রস্তর মধ্যে নয়। আল্লাহ রাব্বুল আলামিন এ কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের দাবি করছো, তোমরা যারা বলছো আমি ঈমান এনেছি, তোমরা যারা বলছো আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের কথা বলছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ, তাহলে তোমরা কি করো? সালাহ এবং ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, আল্লাহর সাহায্য না আসা পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। ওয়াতাওয়াসাউ বিল হক, এই হকের কথা বলতে গিয়ে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', এই হকের কথা বলতে গিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা আসবে। সেই পরীক্ষার সিস্টেমটা কি হবে? সেই পরীক্ষার সিস্টেমটা হবে আপনার উপর সম্পত্তির উপর পরীক্ষা আসতে পারে, সম্পত্তি কমে যেতে পারে, জানের উপর আঘাত আসতে পারে, মালের উপর আঘাত আসতে পারে, এবং ভয়, আপনার পৃথিবীর মানুষ আপনাকে ভয় দেখাবে আপনি যদি হকের কথা বলেন। এভাবে পরীক্ষা আমার উপর, আপনার উপর আসবে। আর এমতো অবস্থায় ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের পথে দৃঢ় থাকবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ করবে, তারাই হবে সফল কাম। আর তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে। তার মানে ক্ষতি থেকে তারা বেঁচে যাবে, চার ক্যাটাগরির পিপল, মানুষ, চার ধরনের মানুষ।
ক্ষতি থেকে দূরে থাকবে। এক নম্বর হচ্ছে যারা আমানতু বিল্লাহ, যারা এক আল্লাহর উপর ঈমান আনবে, আর ওয়ামিলুস সলিহাত, যারা আমলে সলেহ করবে, ওয়াতাওয়াসাউ বিল হক, এবং হকের পথে দৃঢ় থাকবে। হক বলতে গিয়ে কখনো সে পিছুপা হবে না। হক বলতে গিয়ে সে মানে যে অবস্থায় থাক না কেন, সমস্ত অবস্থায় সে হকের পথে দৃঢ় থাকবে। আর এই হকের পরীক্ষা দিতে গিয়ে তার উপর বিভিন্ন ধরনের ভয় এবং ভীতির দ্বারা আসতে পারে। এমত অবস্থায় ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এরপর তারা কি করবে? সবর ইখতিয়ার করবে। এই কাজগুলো যে করবে, সেই ধরনের মানুষটা হবে ক্ষতির বাদ দিয়ে তারা সফলতার শীর্ষ চূড়ায় পৌঁছে যাবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আলোচনা সময় শেষের দিকে, তাই সর্বশেষ যে কথাটি বলতে চাই, সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সমাজে আমাদের বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া থাকে, কিন্তু ইমানের চাওয়া এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ চাওয়া। আল্লাহর কাছে আমরা ইমানের জন্য চাবো, ইমান চাবো আল্লাহর কাছে। এক আল্লাহর ইমানের উপর দৃঢ় থাকার জন্য আমাদেরকে আল্লাহর কাছে মোনাজাত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, এবং বেশি বেশি করে সিজদায় অবনত হয়ে সিজদারত অবস্থায় আল্লাহর কাছে মোনাজাত করতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, সময় শেষ হওয়ার কারণে এই কথা বলে আমি বক্তব্য শেষ করছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি।